ला दे मुझे मंज़र गुलज़ारे मदीना। अल्लाह ने मक्का ही में एक ही काबा बनाया, उस काबा का काबा तेरे मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में एक ही काबा बनाया, उस काबा का काबा तेरे मरकद को बनाया। हर साल में हाजी चल जा, हर साल में हाजी चल जाता है मदीना। देखला दे मुझे मंजर गुलजार मदीना, देखला दे मुझे मंजर गुल। আমিন বলেন। আমাদের শুরু এবং শেষ অভিভাবকের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দুঃসময়ের পরম বন্ধু। আল্লাহ তো আমাদের রব, সৃষ্টিকর্তা, সেটা আরেক বিষয়। আমাদের অভিভাবক, অভিভাবক কাকে বলে? সন্তান অন্যায় করছে, তার পরিবারের কেউ অন্যায় করছে, রাস্তায় মানুষ ধরছে মারবে, অভিভাবক যে বলতেছে ভাই আমার সন্তানটা অন্যায় করে ফেলছে, আমার পরিবারের সদস্য অন্যায় করে ফেলছে, আমি আপনার কাছে সরি, মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের অভিভাবক, সেই অভিভাবক যিনি রোজ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ অপরাধীকে জামিনদার হিসেবে ছাড়াই আনবেন মুসলেকা দিয়ে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। সাফায়াত করবেন নবী। সে নবীর সাফায়াত পেতে আমরা রাজি আছি না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিক্ষা দিয়েছেন, সে আদর্শ যদি আমরা মানার চেষ্টা করি, তাহলে এই আদর্শ মুসলমানকে শুধু কল্যাণকর জীবন দান করবেন না, মুসলমানকে শুধু কল্যাণের পথ দেখাবে না, বরং হিন্দুদেরকেও দেখাবে। ঠিক কিনা? এটা সব শ্রেণী পেশার মানুষ, সমস্ত ধর্ম বর্ণের মানুষের জন্য একজন অভিভাবক পৃথিবীতে এসেছিলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1988 ইংরেজিতে মাইকেল এইচার্ট একটি বই লিখেছিলেন। বইটির নাম হচ্ছে দি 100। ওই দি 100 বইয়ের ভিতরে তিনি পৃথিবীর 100 মনীষীকে সেখানে তালিকায় এনেছেন। সেখানে আপনার বিজ্ঞানী নিউটন, লিওনার্দো দা ভিঞ্চি, স্বামী বিবেকানন্দ, আব্রাহাম লিঙ্কন, রানী ইসাবেলা, রানী এলিজাবেথ সহ পৃথিবীর বাছা বাছা 100 মনীষী সেখানে তিনি তালিকাবদ্ধ করেছেন। 1 নম্বরে যিনি তালিকায় স্থান পেয়েছেন মাইকেল এইচার্ট হচ্ছেন হার্ভার্ড ইউনিভার্সিটি, আমেরিকাতে। সেই ইউনিভার্সিটির তখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তিনি প্রফেসর ছিলেন। তো তিনি সেখানে দি 100 বইয়ের ভিতরে 100 জনকে সিলেক্ট করেছেন, সিরিয়াল দিয়েছেন 1, 2, 3 এভাবে। 100 জনের প্রথমে এনেছেন ইসলামের নেতা, মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ। যখন তিনি 100 মনীষীর এই বই তালিকা প্রকাশ করলেন নিউ ইয়র্কের একটি লাইব্রেরি থেকে, তো দুনিয়ার বাগা বাগা রাষ্ট্রগুলো যার প্রেসক্রিপশনে চলতো, যিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শক্তিমান অধ্যাপক ছিলেন, তার কুশপুত্তলিকা, মাইকেল এইচার্টের কুশপুত্তলিকাগুলো রাস্তায় রাস্তায় পৃথিবীর খ্রিস্টানরা, ইহুদিরা দেশে দেশে কুশপুত্তলিকা দাহ করছিল, তাকে গালমন্দ করছিল, নানাভাবে তার বিরুদ্ধে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে সারা পৃথিবীর বিভিন্ন দেশ, রাজপথ। তিনি দেখলেন এই বইটি যখন প্রকাশিত হয় তখন পুরা খ্রিস্টান দুনিয়ায় একটা মানে রব পড়ে গেছে যে এটা কি লিখেছে মুহাম্মদ, সেটা কে, এমন কি হয়ে গেছে যে তাকে 1 নম্বরে রাখতে হবে। তখন খ্রিস্টান ইহুদি দুনিয়া নতুন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে শিখছে, বুঝতে শিখছে। সুবহানাল্লাহ। মানে হঠাৎ করে, এখন আপনি হঠাৎ করে একজনের নাম শুনবেন, আলোচিত একটা বিষয় সামনে যখন চলে আসে তার সম্পর্কে, তখন আপনার ভেতরে আমার ভেতরে কৌতূহল জাগে যে লোকটা কেমন, কি সে, কে সে, তার সম্পর্কে জানতে হবে। তখন মাইকেল এইচার্টের এই বই নিউ ইয়র্কের লাইব্রেরিগুলো থেকে
মাত্র 1 সপ্তাহে 80,000 কপি বিক্রি হয়েছে। সুবহানাল্লাহ। সবাই জানতে চায় মোহাম্মদ সেটা কে। আল্লাহু আকবার। মোহাম্মদ কে? যখন খুব আতঙ্কিত মাইকেল এইচহার্ট, তার বিরুদ্ধে সবাই বিক্ষোভে নেমেছে, তখন তিনি 2 বছর চুপ ছিলেন। 1980 ইংরেজিতে মাইকেল এইচহার্ট লন্ডনের একটি লাইব্রেরি থেকে সেম বই, একই বই তিনি পুনরায় ছাপালেন, পুনরায় পাবলিশ করলেন। কিন্তু মোকাদ্দমাতে, ভূমিকাতে তিনি একটি পাতা যোগ করলেন, একটি পৃষ্ঠা। সেখানে কয়েকটি লাইন লিখেছেন। দুনিয়ার খ্রিস্টান ইহুদিদেরকে তিনি প্রশ্ন করেছেন। তিনি সেখানে স্পষ্টভাবে স্পেসিফিক লিখেছেন, মাই চয়েস অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ ওয়ার্ল্ড, মাই চয়েস অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ ওয়ার্ল্ড। মুহাম্মদ আমার কাছে বিশ্বের সবচেয়ে পছন্দের একজন নেতা। মুহাম্মদ, বিশ্বের নেতাদের ভিতরে মুহাম্মদ আমার কাছে পছন্দের একটি, সর্বপছন্দের একজন নেতা। দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইজ মুহাম্মদ। মুহাম্মদ অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী একজন ব্যক্তির নাম। তিনি সেখানে লিখেছেন, প্রশ্ন করেছেন, মুহাম্মদ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইজ মুহাম্মদ। ইনফ্লুয়েন্সিয়াল মানে হচ্ছে জনপ্রিয় অথবা প্রভাবশালী। তিনি প্রভাবশালী একজন মানুষ ছিলেন। মে সারপ্রাইজ সাম রিডার্স। মোকদ্দমাতে তিনি লিখেছেন, তিনি শুধু ব্যক্তি হিসেবে সফল হয়েছেন তা নয়, বরং তিনি মুহাম্মদ একজন শিক্ষক হিসেবেও তার সাহাবীদেরকে সফল ছাত্র তৈরি করে তিনি একজন সফল শিক্ষক হয়েছেন। সুবহানাল্লাহ। মে সারপ্রাইজ সাম রিডার্স। তিনি শিক্ষক হিসেবেও কিছু চমক সৃষ্টি করেছেন। এবার মাইকেল এইচহার্ট খ্রিস্টান ইহুদি দুনিয়ার কাছে প্রশ্ন করে বলেছেন, হু ওয়াজ, বলো তার মতো আর কে আছে? দি সুপ্রিমলি সাকসেসফুল ম্যান ইন হিস্ট্রি, রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লেভেলস। তিনি সেখানে সুস্পষ্টভাবে লিখেছেন যে দি সুপ্রিমলি সাকসেসফুল মানে একেবারে সর্বদিক থেকে সফল মানুষ তার মতো আর কে আছে, যিনি প্রগতিবাদ এবং ধর্ম, রিলিজিয়াস মানে হচ্ছে ধর্ম, আর হচ্ছে সেকুলার লেভেলস মানে সাম্যবাদ, প্রগতিবাদ, সমতাবাদ, সর্বদিক থেকে, উভয় দিক থেকে এমন সফল আর কে হয়েছে? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলামিস্টদের নেতা নয়, তিনি শুধু ইসলাম ধর্মের অভিভাবক হিসেবে জমিনে এসেছেন বিষয়টি এমন নয়, বরং তিনি সর্ব ধর্ম বর্ণের মানুষের জন্য কল্যাণকর ব্যক্তি হিসেবে, কল্যাণকর অভিভাবক হিসেবে জমিনে এসেছেন। কয়েকটি ঘটনা আমাদেরকে চোখ খুলে দেয় বিশ্বনবীর। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মীদের প্রতি, তার সহচরদের প্রতি এত অবদান তিনি রেখেছেন, এত আন্তরিক ছিলেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কাঁদছেন। ইসলামের প্রথম যুগের ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করলেন, নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদছেন? কান্নার কারণ কি গো রাসূল? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চোখের পানি আমি আবু বকরের সহ্য হয় না। আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না। বলেন না নবী, কি জন্য আপনি কান্না করছেন? আল্লাহর নবী বললেন, হে আবু বকর, আমার কান্নার কারণ হলো কিছুক্ষণ আগে আম্মার আমাকে খবর দিয়েছে। আম্মার হচ্ছেন একজন সাহাবী, ইসলামের প্রথম শহীদ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং
ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দম্পতি যারা ইয়ামেন থেকে মক্কাতে এসেছেন, নবীজির হাতে ইসলাম গ্রহণ করেছেন, মক্কাতে মানুষের বাড়িতে দাসের কাজ করতেন, গোলামির কাজ করতেন। এই গরিব দম্পতির সন্তানের নাম হচ্ছে আম্মার। তিনি হযরত বেলালের বন্ধু, বাল্য বন্ধু। নবীজি বলেন, আম্মার আমাকে খবর দিয়েছে, বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু বেলালকে উমাইয়া ইবনে খালফ ইসলাম গ্রহণ করার কারণে তাকে টেনে হেঁচড়ে হেঁচড়ে ওই মরুভূমির উত্তপ্ত বালি মাঠের দিকে নিয়ে গেছে। শুধু তাই নয়, সেখানে তার টানা হেঁচড়া করতে করতে তার গায়ের চামড়াগুলো ছিলে গেছে। ওই গায়ের চামড়ার উপরে পাথর চাপা দিয়ে মরুভূমির উত্তপ্ত বালিকণার মধ্যে বেলালকে ফেলে রাখা হয়েছে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, ওই সহকর্মী বেলাল, তার এই খবর শোনার পর নবীজির চক্ষু মোবারক বেয়ে বেয়ে চোখের পানিগুলো ঝরছিল। আর আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না আমাকে, আমি আবু বকর কি করলে আপনার চোখের পানি থামবে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেটাই করতে রাজি আছি। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, একটাই মাত্র পথ খোলা আছে। আমার প্রিয় বেলালকে যদি তুমি উমাইয়া ইবনে খালফের গোলামি থেকে মুক্ত করতে পারো, তাহলে আমি নবীর চোখের পানি বন্ধ হবে। আবু বকর সিদ্দিক দৌড় মেরে উমাইয়া ইবনে খালফের বাড়ির দিকে রওনা হলেন। উমাইয়া ইবনে খালফকে জিজ্ঞেস করলেন, হে উমাইয়া, বলো না বেলালকে কিসের বিনিময়ে তুমি আজাদ করবা, মুক্ত করে দিবা? উমাইয়া ইবনে খালফ ভেবেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তামাশা করছেন, মজা করছিলেন। কারণ তৎকালীন জাহিলি যুগের মধ্যে কেউ কারো জন্য কিছু টাকা খরচ করবে, দেরাম দিনার খরচ করবে, এটা কল্পনীয় বিষয়, অবিশ্বাস্য বিষয়, কারণ যুগটা এমন ছিল। উমাইয়া ইবনে খালফ মুখ ফসকে বলে ফেললেন, মুখ ফসকে আবু বকরকে জানালেন, আবু বকর, 9 উকিয়া যদি আমি পাই, তুমি যদি আমাকে 9 উকিয়া দাও, স্বর্ণের একটি পরিমাপের নাম হলো উকিয়া, এই 9 উকিয়া যদি তুমি আমাকে দাও, তাহলে আবু বকর, আমি বেলালকে মুক্ত করে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তও দেরি করলেন না, তিনি এক মুহূর্তও দেরি করলেন না, তিনি রাজি হয়ে গেলেন। বললেন, উমাইয়া, আমি 9 উকিয়ার বিনিময়ে রাজি আছি, তুমি বেলালকে মুক্ত করে দাও, আমি বেলালকে নিয়ে যেতে এসেছি। উমাইয়া ইবনে খালফ প্রথমে ভেবেছিলেন আবু বকর সিদ্দিক মজা করছিলেন, কিন্তু না, বেলালের মতো এমন একজন দাস, যিনি গুণাক্ষরে, যিনি মেফে মেফে তিনি তার মনিবের দায়িত্ব পালন করেন। তৎকালীন যুগে, তৎকালীন আরবে বেলালের মতো এমন গোলাম পাওয়া অত্যন্ত দুষ্কর ছিল। এত মান্য করত সে তার মনিবকে। এমন বেলালকে নেয়ার জন্য বহু মানুষ কিন্তু পাগল ছিল। উমাইয়া ইবনে খালফ কারোর সাথে কথা দেননি। উমাইয়া ইবনে খালফ আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর, সত্যি কি তুমি বেলালকে নিতে এসেছো? আবু বকর বলে, সত্যি আমি নিতে এসেছি। উমাইয়া ইবনে খালফ বলে, কি করলা আবু বকর? আমি যদি জানতাম সত্যি সত্যি তুমি বেলালকে আজাদ করতে এসেছো, তাহলে 9 উকিয়া নয়, আমি বেলালের মূল্য 100 উকিয়া হাঁকাতাম। আমি বেলালের মূল্য চাইতাম কত? 100 উকিয়া। আল্লামা আবু মুহাম্মদ সাল্লাবি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভেতরে লিখেছেন, হযরত আবু বকর সিদ্দিক বলেন, উমাইয়া, 100 উকিয়া কেন? আমি আজকে যদি তুমি উমাইয়া আমার কাছে, আমি আবু বকরের কাছে আমার স্থাবর
সম্পত্তির সবটুকু দাবি করতা। আমার রবের কসম, আমার নবীর চোখের পানি বন্ধ করার জন্য আমি প্রয়োজনে সব সম্পত্তি দিয়ে হলেও বেলালকে নিয়ে যেতাম। নবী প্রেমের প্রধান প্রেমিক সিদ্দিকে আকবার, দিলি মানে হলেন যিনি শ্রেষ্ঠ ঈমানদার, যিনি আরশের নিচে ছায়া পাবেন ঘোষণা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক আরশের নিচে ছায়া পাবেন। কোথায়? আরশের নিচে। দিলি মানে হলেন যিনি শ্রেষ্ঠ ঈমানদার, নবী প্রেমের প্রধান প্রেমিক সিদ্দিকে আকবার, দিলি মানে হলেন যিনি শ্রেষ্ঠ ঈমানদার, দম সম্পদ সব করলেন বিলীন ইসলামের তরে, আল্লাহর রসুল রেখে এলেন নিজাপন ঘরে, যিনি আরশের ছায়ায় ধন্য হবেন ঘোষণা আল্লাহ। আল্লাহ আমাদেরকে আবু বকর সিদ্দিককে অনুসরণ করার তৌফিক দেন, আমিন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ লিখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক দুজন ব্যক্তি। কয়জন? দুজন মানুষ। 40 বছর আগ পর্যন্ত দোনোজনের তবকা একই রকম। সুবহানাল্লাহ বলেন। মানে ওনাকেও মানুষ সত্যবাদী হিসেবে জানে, ওনাকেও মানুষ সত্যবাদী হিসেবে জানেন। শুধু দুইজনের চরিত্রের আদর্শের ভিতরে পার্থক্য হলো নবুয়ত। সুবহানাল্লাহ বলেন। দুজনের পার্থক্য কি? নবুয়ত। আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক এমন একজন শক্তিমান সাহাবীর নাম, শক্তিমান মানুষের নাম। মেরাজ সফর থেকে যখন নবী আসলেন, যখন আরবের মানুষ বিশ্বাস করতে পারছিলেন না কি করে একটা রাতের ভেতরে মুহাম্মদ এই আরব থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে কি করে আবার ফিরে আসেন, এটা অবিশ্বাস্য বিষয়। মানুষ বিশ্বাস করতে যখন পারছিলেন না, বিশ্ব নবীকে যখন মিথ্যুক বলছেন, নাউজুবিল্লাহ বলে, সেই মুহূর্তে আরবের এক দল মানুষ গেলেন আবু বকর সিদ্দিকের কাছে, বললেন, আবু বকর, আপনার কাছে আমরা এসেছি এজন্য আপনাকে আমরা সত্যবাদী হিসেবে জানি। যদি আপনি বলেন, আপনি সার্টিফিকেট দেন, তাহলে আমরা মুহাম্মদকে বিশ্বাস করব। মুহাম্মদ মেরাজ গিয়ে আবার ফিরে এসেছেন, যা যা বলছেন তা সত্য। আর যদি আপনি মিথ্যা বলেন এই কথাটাকে, তাহলে আমরাও মুহাম্মদকে মিথ্যুক বলে সাব্যস্ত করব। আবু বকর সিদ্দিক বলেছেন, আরববাসী, হে মক্কাবাসী, বলো মুহাম্মদ কি তার নিজ মুখে বলেছেন কিনা? তোমরা শুনেছো কিনা মুহাম্মদ কি নিজ মুখে এটা বলেছে? আরববাসী বলে, মুহাম্মদ নিজ মুখে বলেছে। এই কথাটা, এই ঘটনাটা আমাদেরকে শোনাচ্ছে। আবু বকর সিদ্দিক বলেন, যদি মুহাম্মদ বলে থাকে তাহলে এটা নিঃসন্দেহে সত্য কথা। মানুষ মেনে নিয়েছে তো, মানুষ মেনে নিয়েছে আবু বকর সিদ্দিকের কথা। একদল মানুষ বিশ্বাস করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমকে যিনি 38 বছর বয়সে শিক্ষা শুরু করেছেন, কয় বছর বয়স? 38 বছর। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন, তখন তার বয়স 38 বছর। কত বছর? 38 বছরে কোরআন শিক্ষা শুরু করে উম্মতের মধ্যে সবচাইতে কোরআন যিনি বুঝেছেন তার নাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। হ্যাঁ, মাইকেল এই ছাড় বলেছিল
মে সারপ্রাইজ সাম রিডার্স। তিনি শিক্ষক হিসেবেও কিছু চমক সৃষ্টি করেছেন। আর এই শিক্ষক হিসেবে তিনি যত ছাত্র গড়ে তুলেছেন, সবচাইতে ক্লাস 1 ছাত্রের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সবচাইতে নাম্বার 1 ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সবচাইতে বেশি মেনেছেন উম্মতের ভিতরে, সবচাইতে বেশি। আর কোরআনকে সবচাইতে বেশি কোরআন আইন বাস্তবায়ন করতে যিনি সবচাইতে বেশি কঠোর ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে বেশি ইসলাম প্রতিষ্ঠায় যিনি অর্থ বিনিয়োগ করেছেন তার নাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে যিনি সামগ্রিক এলেম হাসিল করেছেন নবীজির কাছ থেকে, সামগ্রিক কোরআন সুন্নাহর সার্বিক দিক থেকে যিনি সমন্বিত এলেম শিখেছেন তার নাম আলী রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে কণ্ঠ সুন্দর যিনি অত্যন্ত হৃদয়গ্রাহী তেলাওয়াত করতেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে তেলাওয়াতের মধ্যে আরো একজন সাহাবী হৃদয়গ্রাহী তেলাওয়াত করতেন, তিনি ফকিহুল উম্মাহ আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ওই 4 সাহাবীর একজন। নবী বলেছেন সাহাবীদেরকে, কোরআন তো নবীজির সাহাবী সবাই জানতেন, কোরআন পড়তে জানতেন, মানতেন। নবীজি স্পেশালি বলেছেন, ইবনু মাজার হাদিসে এসেছে, খুযুল কুরআন মিন আরবাআতি রাহতিন, তোমরা কোরআন শিখো 4 জনের কাছে। 1 নাম্বার হচ্ছে উবাই ইবনু কাব, 2 নাম্বার হাদিসের সিরিয়াল এভাবে এসেছে, 2 নাম্বার আব্দুল্লাহ ইবনু মাসউদ, 3 নাম্বার সালিমিন মাওলা আবি হুযায়ফা, অর্থাৎ একজন সাহাবীর নাম ছিল আবু হুযায়ফা আর তার গোলাম, তার দাস ছিল একজন সাহাবী, আরেকজন সাহাবী গরিব। দেখেন তিনি কোরআনের শ্রেষ্ঠ 4 মুআল্লিমের একজন, সাহাবীদের ভিতরে নাম সালিম, ওনার নাম মাওলা আবি হুযায়ফা, আবু হুযায়ফার গোলাম। 4 নম্বর শিক্ষক, কোরআনের শ্রেষ্ঠ শিক্ষক হলেন হযরত মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মতের সবচেয়ে বড় আমানতদার ছিলেন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি হৃদয়গ্রাহী আজান দিতেন, যার আজানে অন্তর মোছড় দিয়ে উঠত সাহাবায়ে কেরাম পঙ্গপালের মতো, তারা মসজিদে নববীর দিকে দৌড়াতেন, তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। এই বেলাল সেই মহান সাহাবী যিনি দাস ছিলেন, গোলাম ছিলেন সত্য, কিন্তু ইসলাম তাকে এত সম্মান দিয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, ট্রেডিশনাল সাহাবী, সম্ভ্রান্ত পরিবারের, ঐতিহ্যবাহী পরিবারের সাহাবী, ওমর বলেছিলেন, আমাদের এক নেতা আবু বকর, তিনি আমাদের আরেক নেতা ওমরকে, আমাদের আরেক নেতা বেলালকে তিনি মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের কাছে যদি কিছু টাকা পয়সা হয়, আমাদের কাছে যদি একটু ক্ষমতা হয়, আমরা কিন্তু গরিবদেরকে নেতা তো বানানো দূরের কথা, আমরা তাদেরকে মানুষ বলেও পরিচয় দিই না, দিতে কষ্ট হয়ে যায় আমাদের। আমাদের কাছে ক্ষমতা আছে, টাকা আছে, তাকে কেন আমি নেতা মনে করব? কিন্তু ওমর বলেছিলেন বড় মঞ্চে, বড় মজলিসে, যে আমাদের নেতা আবু বকর এক বক্তব্যে বলেছেন, তিনি আমাদের আরেক নেতা বেলালকে কি করেছেন? মুক্ত করেছেন। এই যে স্বীকৃতি ওমর দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা, তার মতো খলিফার অবস্থানে থেকে একজন খলিফা একজন দাসকে, সাহাবী কিন্তু দাস তো, গরিব তো, তাকে নেতার মর্যাদা দিয়েছেন। এগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে যুদ্ধের কূটকৌশল, নেতৃত্বের গুণাবলী ছিল হযরত খালিদ বিন ওলীদের কাছে, যিনি সবচেয়ে কূটনৈতিক বুদ্ধি জানতেন, তার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে হাদিস বেশি লিখেছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস সবচেয়ে বেশি মুখস্থ করেছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস সবচেয়ে বেশি রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হাদিসের মানা, অর্থ, ব্যাখ্যা,
বিশ্লেষণ সবচেয়ে বেশি বুঝেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, একজন নারী সাহাবী। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের ভেতরে অনেকজন অনেক দিক থেকে গুণান্বিত ছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আল্লাহুম্মা হদি হাদিয়াম মাহদিয়া, মুআবিয়ার সম্পর্কে বলেছেন, হে আল্লাহ, আপনি মুআবিয়াকে হেদায়েত দান করেন এবং তার মাধ্যমে জগৎবাসীকে হেদায়েতের পথ দেখান। সুবহানাল্লাহ। মুআবিয়া, হযরত মুআবিয়া, ওই মহান সাহাবীর নাম উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, নবীজির সহধর্মিণী, আমাদের আম্মা জান। তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইসলামের যেই কাফেলাটি সর্বপ্রথম নৌ অভিযানে বের হবে, মানে নৌপথে যুদ্ধে যাবে, সেই কাফেলার প্রত্যেকেই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। মজার বিষয় হলো উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই কাফেলা যেটা সর্বপ্রথম এই যে আপনার গ্রিস হয়ে, ইতালি হয়ে, গ্রিস হয়ে সেই নৌ অভিযানে গিয়েছিলেন, সেই সাহাবীদের কাফেলার সেনাপতির নাম হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তিনি সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামের মধ্যে ৪৭ জন কোরআনের লিখতেন, ওহী লিখতেন। ৪৭ জন। কতজন? ৪৭ জনের মধ্যে সবচেয়ে অগ্রগামী ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে সাহিত্য সংস্কৃতি অনেকেই করতেন, চর্চা করতেন, কবিতা অনেকেই লিখেছেন। সবচেয়ে শ্রেষ্ঠ কবি ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের ভেতরে আরো অনেকে কবিতা লিখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা লিখতেন, তিনি কবি ছিলেন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবি ছিলেন। হযরত লবিদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কবি ছিলেন, তারা কবিতা লিখতেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। আর এটা জানতে হলে, শিখতে হলে আমাদেরকে মাদ্রাসামুখী হতে হবে, মসজিদমুখী হতে হবে, ওলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে। আলেমরা যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা কিছু শিখতে পারবো, সহিটা শিখতে পারবো, যেটা কোরআনে আছে, সুন্নায় আছে, সাহাবায়ে কেরামের জীবনীতে আছে। আর যদি আলেম ওলামাকে আমরা আন্ডার এস্টিমেট করি, তাদেরকে যদি ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে যদি আমরা পাত্তা না দেই, তাহলে কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো না, আমাদের আমলগুলো সাকসেস হবে না। আমাদের উচিত ওলামায়ে কেরামকে মর্যাদা দিয়ে এই মাদ্রাসাগুলোকে, যদি ছাত্র থাকে ভর্তি করাবেন, ছাত্রী থাকলে ভর্তি করাবেন। আমি খুতবাতে একটি হাদিস পড়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানেরা যখন বুঝতে শিখে, তখন বলতে শিখে, তখন তাদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে 3টা আদব শিখাও। 1 নম্বর হুব্বি নাবিয়িকুম, তাদেরকে তোমাদের নবীর ভালোবাসা শিখাও, প্রেম শিখাও। শুধু নবীর প্রেম আর নবীর ভালোবাসা শেখালে হবে না। ও আহলা বাইতিহি, তাদেরকে তোমরা তোমাদের নবী পরিবারের সদস্যদের প্রেম ভালোবাসা শিখাও, তাদের সাথে পরিচয় করিয়ে দাও। 3 নম্বর ওয়াকারাতিল কোরআন, এবং তোমরা তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। নবীজির নির্দেশ আমার আপনার প্রতি, আমরা যদি বাবা হয়ে থাকি, আমরা যদি অভিভাবক হয়ে থাকি, নবীজি বলেছেন ফাইন্না হামালাতাল কোরআন, যদি কারো অন্তরের ভিতরে, সিনার ভিতরে কোরআন থাকে, ফি জিল্লিল্লাহি ইয়াউমাল কিয়ামা, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। মান ক্বারাআল কোরআন, নবী বলেন, যদি কেউ কোরআন শিখে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআনের অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তার বাবাকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরিধান করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই যে কথাগুলো আমরা শুধু মানব, নিয়ত করব না, মানতেই হবে। অনেকে মনে করবেন যে হুজুর আমার তো বাচ্চা কাচ্চা নেই, তা আমি মাদ্রাসায় কিভাবে দিব? আরে ভাই, আপনি তো মাদ্রাসাকে হেল্প করার অনেক সুযোগ রয়েছে। যেমন আপনার বাচ্চা নাই, মাদ্রাসায় দেওয়ার মতো, আপনি অন্য অন্য বাচ্চাগুলো যে পড়ে, সে বাচ্চাগুলোকে হেল্প করেন। কিছু গরিব মানুষের বাচ্চারা পড়ে, যেহেতু এটা মেইন রোডের পাশে, বৃহত্তর একটা সমাজ কিন্তু এই মাদ্রাসাটা পায়নি, আমি দেখেছি। এটাতে কিন্তু এমন আপনারা যদি সাপোর্ট দেন, এমন বাচ্চারা আসবে, অনেক গরিব মানুষের বাচ্চাগুলো ভর্তি করাইতে পারবে এখানে আমাদের দরকার হচ্ছে তাদেরকে হেল্প করা। যোগ্য শিক্ষক যদি থাকে, তাদেরকে উপযুক্ত বেতন ভাতা, বোনাস দেয়া,
তাহলে তারা সুন্দরভাবে এখানে পড়াবেন। তো এটার জন্য আমাদেরকে দানের হাতকে একটু প্রসারিত করতে হবে, এদের পাশে থাকতে হবে। মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস, নবী বলেছেন, ইজা মাত আল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালু, আমলের সব দরজা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল ব্যতীত। তার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে, যিনি এলমে দ্বীন শিখানোতে কি করেন, সম্পর্ক রাখেন, অবদান রাখেন। আপনি মাদ্রাসার সাথে যদি আপনারা থাকেন, এখান থেকে যদি 2-4টা ছেলে মেয়ে পড়ে যদি দিন শিখতে পারে, এটা সাদাকায়ে জারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, আমিন। রাত অনেক গভীর হয়েছে, আমরা এখনই শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হযরতের নসিহতগুলো আমল করার